ম্যাথমেটিক্স, এই ম্যাথমেটিক্সটা কম্পোজিশনের। রংপুর গ্রুপ এবং আনান সিটির সহযোগিতায় বিউটিফুল রংপুর ফাউন্ডেশন, গরন আর্ট গ্যালারি এবং রূপান্তরের উদ্যোগে একটি চিত্রাঙ্কন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী গরন আর্ট গ্যালারিতে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনের উপর আয়োজন করা এই চিত্রাঙ্কন কর্মশালায় প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনেক ভালো লাগছে এখানে এসে, আমরা কম্পোজিশন সম্পর্কে জানতে পারলাম এবং আর্টটি কোথা থেকে করতে হবে এবং কিভাবে করতে হবে এই সম্পর্কে অনেক আইডিয়া পেলাম এবং মানে আমার ওভারঅল ভালোই লেগেছে। আসলে মানে বিষয়টা আসলে খুবই সুন্দর, আর পরিবেশটাও এখানকার অনেক সুন্দর। এখানে কিছু ড্রয়িংস আছে যেগুলো দেখে আমি খুবই সুন্দর ইন্সপিরেশন পেলাম ছবি সম্পর্কে। আমি আর্ট করেছি হচ্ছে নদী আছে, তারপরে হচ্ছে বাসা আছে, আর হচ্ছে ঝোপঝাড়, গাছ, রাস্তা আর সূর্য। আমি অনেকদিন থেকে খোঁজ করছিলাম যে আসলে রংপুরে এই ধরনের আয়োজন হচ্ছে না কেন, বা হওয়া উচিত, কিন্তু সেক্ষেত্রে ঢাকা শহর যেভাবে এগিয়ে আছে আমার মনে হয় পুরো বাংলাদেশে এভাবে এগিয়ে যাওয়া উচিত। রংপুরে এ ধরনের আয়োজন আমি আগে দেখিনি, আমি শুনিও নি। এটা যখন আমি শুনতে পেলাম আমি মন থেকে এত খুশি হয়েছি এবং খুব প্রাউড ফিল করছি যে বাচ্চাদের জানা উচিত, বোঝা উচিত যে শুধুমাত্র পড়াশোনা আসলে মানুষের স্কিল ডেভেলপ করতে পারে না, তার থেকে হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হিসেবে এরকম আর্ট, তারপর হচ্ছে বিভিন্ন কিছু করতেই পারে। তো এই আয়োজনের সাথে যারা জড়িত আমি প্রত্যেককে খুবই ধন্যবাদ জানাই এবং আমি যে এটা ধারাবাহিকতা আসলে বজায় থাকুক। এটা একটা তাদের মধ্যে একটা মানে উদ্যম তৈরি করছে, তারা নতুন সৃষ্টিশীলতা বৃদ্ধি পাচ্ছে তাদের মধ্যে এবং তারা আর্টের প্রতি আরো আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এরকম একটা কর্মশালা সত্যি বাচ্চাদের জন্য অনুপ্রেরণামূলক। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন গরন আর্ট গ্যালারির প্রতিষ্ঠাতা অনিক রেজা এবং চেয়ারম্যান ইসরাত জাহান কাকন। এখানে যে আয়োজনটা, এটা হচ্ছে ওয়েদার ক্লাইমেটের উপর, ওয়েদার পলিউশন, এইটার একটা প্রতিবাদ হিসেবে এখানে ছবি আঁকার আয়োজন করা হয়েছে বা আর্ট কম্পিটিশন করা হয়েছে, আবার ওয়ার্কশপ এই বিষয়ে ভিত্তিক ছবির উপরে। আমাদের যে আজকের এই অ্যাক্টিভিটিস, এইটার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, পরিবেশকে সুন্দর করা এবং পৃথিবীকে আবার সবুজ করা। আয়োজকেরা জানান, রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের চিত্রকর্মগুলো নিয়ে আগামী 12 ডিসেম্বর রংপুর শিল্পকলা একাডেমিতে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। মূলত ক্লাইমেট চেঞ্জকে নিয়ে আমরা যে কাজগুলো করছিলাম, সো সেটার একটা আউটলেট আমরা কীভাবে নিতে পারি আমাদের সমাজে সবার সামনে, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে চেঞ্জগুলোকে আসলে দেখানো যাচ্ছিল না সবার সামনে, বাট আর্ট একটা ক্রিয়েটিভ ওয়ে যেটার মাধ্যমে আমরা খুব ইজিলি সবার মাধ্যমে কানেক্ট হতে পারি এবং কমিউনিটি লেভেলে এটার এনগেজ করাটা খুব ইজি হয়ে যায়, যার কারণে আমরা আসলে আর্ট নিয়ে কাজ করতে চেয়েছিলাম। আর পরবর্তীতে বিভিন্ন প্ল্যানিং করে আসলে আজকের এই প্রোগ্রামটা করা হচ্ছে। সো এখানে মূলত স্পন্সরশিপে অনেকেই রয়েছেন, রংপুর গ্রুপ আছেন, আনান সিটি থেকে আছে, আরও অন্যান্য অনেকগুলো স্পন্সর আছে এবং আমাদের কিছু অর্গানাইজেশন রয়েছে, রূপান্তর, বিউটিফুল রংপুর ফাউন্ডেশন এবং গরন আর্ট গ্যালারি থেকে এটা অর্গানাইজ করা হচ্ছে। এছাড়াও ইউথ পার্টনার হিসেবে প্রজন্ম ফাউন্ডেশন আছে, আমাদের ইউথ ফর নেক্সট জেন আছে। সো আমাদের সকলের সহযোগিতা এবং সকলের মাধ্যমে আমরা আর কি আয়োজনটা করছি। এখানে আগামী 12 তারিখে আমরা এক্সিবিশনটা করব রংপুর টাউন হলের মধ্যে। আজকে আমরা একটা ওয়ার্কশপ করছি যেখানে আমরা মূলত আসলে আর্টটা শেখানো হচ্ছে, যে আর্টটা তারা কীভাবে করবেন, বেসিক লেভেলের নলেজ দেওয়া হচ্ছে এবং আমরা এক্সপেক্ট করছি যে ফিউচারে আমরা রংপুরে যে ডেভেলপ করার জায়গাগুলো রয়েছে আর্টে, সেগুলোতে আমরা হয়তো বা টুকটাক কাজ করতে পারবো এবং বিভিন্ন অর্গানাইজেশনগুলোর সাথে যেহেতু আমরা একসাথে কাজ করছি এবং অনেক অর্গানাইজেশনকে আমরা অ্যাপ্রোচ করারও চেষ্টা করছি, সো ফিউচারে রংপুরে হয়তো বা আরও ভালো কিছু হবে, এই আশা নিয়ে আর কি আমরা কাজগুলো করি। আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কিছু ইস্যু নিয়ে আমরা একটা ড্রয়িং এক্সিবিশন করতে যাচ্ছি। এটা মূলত উদ্দেশ্য হচ্ছে এই ড্রয়িংয়ের মাধ্যমে মানুষের কাছে, সমাজের কাছে, দেশের কাছে বার্তা পৌঁছানো যে ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হলে আমাদের কী কী মানে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে বা কী কী দুর্যোগ হতে পারে, বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা কেন দরকার। এই তিস্তা মহাপরিকল্পনাকে কেন্দ্র করে মূলত আমাদের এই যে ড্রয়িং অ্যাক্ট ফর ক্লাইমেট চেঞ্জ আমরা বোঝাতে চাচ্ছি যে তিস্তা মহাপরিকল্পনা খুবই ইম্পর্টেন্ট, কারণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে আমাদের এখানে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, দুর্যোগ হলে আমরা বাস্তুহারা হতে পারি, আমাদের অস্তিত্বহীন বা আমাদের অস্তিত্বের সংকটের মুখে পড়তে পারে। রংপুর গ্রুপ বড় একটি মানে প্রতিষ্ঠানে রংপুরের, তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে, মূলত সামাজিক দায়বদ্ধতা থেকে তারা আজকে এখানে অ্যাড হয়েছে বা আমাদেরকে সহযোগিতা করছে, তাদের সমাজের জন্য ভালো কাজে তারাও অংশীদার হতে পারে। যেখানেই থাকি না কেন, যাই আঁকি না কেন, আমার সাবজেক্টের একটা মেইন পয়েন্ট যেন গোল্ডেন রেশিওর মধ্যে যায়, তাহলে আবার কি রং কম্পোজিশন হবে না। শিক্ষার্থীদের মানবিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চিত্রাঙ্কন।
মিজানুর রহমানের ক্যামেরায় তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।